চলে আসুন তাহলে ইকো, আপনার নতুন ইকো গাড়ির ডেমোস্ট্রেশনটা দেখিয়ে দিন। পুরো গাড়ির ফাংশন, ফিচার্স, টুল কিটস কোথায় কি আছে নতুন গাড়ির একবার দেখে নিলে সুবিধা হয় আপনার। আপনি ওদিক দিয়ে বসে যান, ড্রাইভার সাইড দিয়ে বসছি। বসে যান স্যার। না ঠিক আছে, আপনি আজ চালাবেন নাকি? না, জাস্ট ভেতরের ফাংশন। ঠিক আছে, আপনি দেখান। দুটোই রিমোট চাবি, নরমাল আর কি একদম। নতুন গাড়ির উইদাউট ক্লাচ গাড়ি স্টার্ট নেবে না, ফুল ক্লাচ প্রেস করে। স্টার্টিং হলো। এবারে আসুন এটা দেখিয়ে দিই ভেতরের ড্যাশবোর্ডে কি কি দেখা যাচ্ছে। স্পিডোমিটার, স্পিডের জন্য ডিজিটালি। হ্যান্ডব্রেকের সাইন, হ্যান্ডব্রেক অ্যাক্টিভ আছে তাই জ্বলে আছে। সিট বেল্ট কিন্তু এখন নতুন BS6 এর নতুন RTO নিয়ম অনুযায়ী পেছনেও সব সিট বেল্ট লাগাতে হবে, সামনেও সিট বেল্ট লাগাতে হবে। 5 সিটার আপনার 5টা সিট বেল্ট লাগাতে হবে। হ্যাঁ, 5টাই সিট বেল্ট লাগাতে হবে। 5টাই লাগাতে হবে, পেছনে 3টা, নাহলে আওয়াজ হবে, না হলে বিপ দিতে থাকবে, প্লাস এখানে সিগন্যালটা দিতে থাকবে। এটা ফুয়েলের মিটার, এখানে ফুয়েলের মিটার দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুয়েলের মিটার টোটাল 17 কিলোমিটার গাড়িটা এখনো পর্যন্ত রান হয়েছে। 17 ঠিক আছে। এখান দিয়ে ট্রিপ মিটার দেখতে পাবেন, যেমন থাকে ট্রিপ বি রিসেট করা, যেগুলোকে লং প্রেস করলে এখানে 17। 3টে মোড দেখা যাচ্ছে এখানে। এবার চলে আসছে স্টিয়ারিং এ হর্ন অ্যাসেম্বলি টোটাল এখানে যেখানে দেখুছি। দুটো এয়ার ব্যাগ ফ্রন্টে, ড্রাইভার এন্ড কো ড্রাইভার, বোথ সাইড। হেডলাইট অপশনে চলে আসি। হেডলাইট অপশন অফ রয়েছে, অন হলো, সাইড লাইট গুলো অন হলো, পুরো হেডলাইট ফুল অন আছে। যেমন ডিপার হয় পাশে ডিপার। টার্ন ইন্ডিকেটর লেফট, টার্ন ইন্ডিকেটর রাইট। ফগ ল্যাম্প লাগিয়েছেন, ফগ ল্যাম্পের সুইচ এখানে, এই সুইচটা অ্যাক্টিভ, গ্রিন দেখাচ্ছে মানে অ্যাক্টিভ। আচ্ছা, আর এই অফ, অন অফ একটা, এগুলো ড্যামি, এগুলো কিছু নেই। এবার চলে আসি এসি ফাংশন এখন বন্ধ রয়েছে। ফার্স্টে ফ্যান দিলাম, জাস্ট ব্লোয়ার চলছে এখন, কিন্তু এসি অ্যাক্টিভ হয়। এসি সুইচ অ্যাক্টিভ করলাম, প্লাস ইন্ডিকেট করছে আপনাকে এসি অন হয়ে গেছে, ঠান্ডা আসছে। এসি তো যেমন ফ্যানের স্পিড লাগে। টেম্পারেচার কন্ট্রোল সুইচ একদম কুলে রয়েছে, যত এদিকে ঘোরাবো ঠান্ডা কমবে, গরম বাড়বে। হিটার অন হয়ে গেছে, যদি শীতের দেশে বা শীতকালে লাগে, গরম হাওয়া আসছে। এসির মোড সুইচ এখন ফেসের দিকে আলো লাগছে, এটাই ফেসেতে, এয়ারটাও ফেসেতে। এটা লেগ অ্যান্ড ফেস, এগুলো সামনে আর ড্রাইভার অ্যান্ড কো ড্রাইভার সাইডে, পেছনে অতটা ফিল হবে না। ড্রাইভার অ্যান্ড কো ড্রাইভার, লেগেও পাবো ফেসেও পাবো। এটা শুধু লেগ, এটা লেগ অ্যান্ড ফ্রন্ট গ্লাস। বর্ষাকালে শীতকালে ভেপার জমে, লেগ অ্যান্ড ফ্রন্ট গ্লাস। অল্প ভেপার হলে এখানে দেবে, আর খুব বেশি ভেপার হয়ে গেলে তখন এটা একদম লাস্ট অপশনে, পুরো ফোর্সটাই আপনার কাছে দিচ্ছে, যে কাছে হাওয়া দিচ্ছে। কেউ ধরুন স্মোক করছে, তখন এটা এদিকে করে দেবে, এক্সজস্ট ফ্যানের মতন কাজ করে, বাইরে ফ্রেশ এয়ার ভেতরে আসছে, ভেতরে স্মোক গ্যাস বের করে দেবে। আবার হয়ে গেলে অলওয়েজ এটা রিসার্কুলেট মোডে থাকবে, নাহলে কিন্তু গাড়ি ঠান্ডা হবে না। সার্কুলেট করতে হ্যাজার্ড সুইচ, হ্যাজার্ড লাইট, 6টা ইন্ডিকেটরই জ্বলছে সামনে। 6 ইন্ডিকেটর, 6 ফোর হুইলারের ক্ষেত্রে 6 ইন্ডিকেটর, সামনে দুটো, পেছনে দুটো, সাইডে একটা। হ্যাঁ, 6। এবার চলে আসি হচ্ছে আপনার মিউজিক সিস্টেম। এটা আপনার ফিটিংস রয়েছে অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্টে। এই যে এখান দিয়ে পাওয়ার বাটন, লং প্রেস অফ, টোটাল সিস্টেমটা অফ। ছোট প্রেস অন হবে, অন হচ্ছে। এফএম মোডে চলছে, এখানে ইন্ডিকেট করছে কোন মোড। এফএম ভলিউম প্লাস, ভলিউম বাড়ছে, মাইনাস। এটাকে ছোট প্রেস একবার এএম মোডে চলে গেল। এখানকার স্টেটে রেডিও স্টেশন নয়, ধরবে না খুব একটা। এগুলো একটা স্টেপ বাই স্টেপ মোড আছে। SM1, SM2, BT অডিও, ব্লুটুথ অডিও, অক্স মোড, অক্স। এখানে দেখুন, এখানে হচ্ছে আপনার পেন ড্রাইভ লাগানো আছে, পেন ড্রাইভ, USB পোর্ট, পেন ড্রাইভ দিয়ে আপনি গান চালাতে পারবেন। ব্লুটুথ পেয়ারটা দেখাই। ফার্স্টে ব্লুটুথ মোডে যাব,
ব্লুটুথ মোড, বিটি অডিও কানেক্ট হচ্ছে। এবার মোবাইল থেকে একটা সার্চ করতে হবে একবার, কোন একটা মোবাইল থেকে সার্চ করে আপনি আসবে, নাম আসবে হচ্ছে, আমি বলে দিচ্ছি এই যে এখানে KDX, যেখানে ছোট্ট করে ইন্ডিকেট করা আছে KDX282BT, হ্যাঁ এত বড়টা। এই কোডটা আসবে, সার্চ করলে টাচ করলে পেয়ার হবে। এখানে হচ্ছে আপনার চার্জিং পাওয়ার সকেটটা। এবার চলে আসে হচ্ছে আপনার সার্ভিসটা কবে কখন হবে, সার্ভিস ম্যানুয়াল, ফার্স্ট এড কিট, ইকো সার্ভিস ম্যানুয়াল, অ্যামারনের ব্যাটারি দিয়ে, ব্যাটারি নাম্বার এটা, 5টা টায়ারই আপনার জেকের দেওয়া রয়েছে। ফার্স্ট ফ্রি সার্ভিস হবে আজকের ডেট থেকে 1 মাস অথবা 1000, যেটা আগে আসবে 1 মান্থ আর 1000 কিলোমিটার। সেকেন্ড ফ্রি সার্ভিস হবে 6 মাস অথবা 5000 কিলোমিটার, যেটা প্রথমে আসবে। থার্ড ফ্রি সার্ভিস হবে 12 মাস অথবা 10000, যেটা আগে আসবে। 24 মাস 40000 কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টি, এটাই ওয়ারেন্টি কার্ড, এটা দেখালেই হবে আপনার। এখানে গেল ভেতরে মোটামুটি টোটাল ফিচার, রুফ ল্যাম্প এখানে, এটা ডোর মোড, মিডিলে একটা ডোর মোড, ডোর খুললেই জ্বলে উঠবে, আর একদম ডান দিকে অন। ঠিক আছে, এখন অফে রাখলাম। এবারে চলে আসুন সামনের ওই টুল কিট স্টেপ নিয়ে দেওয়া রয়েছে, এটা দেখাবো। এটা ফুল ম্যাট হলো না? ওটা অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্টে কথা। আচ্ছা ওই যে ফোন এলে ওইটাতে কথা বলে শোনা যাবে না? কথা বলছো। এবার সামনের বনেটটা দেখবো, বনেটটা খোলার সুইচ এইখানে আছে। এইটা আচ্ছা খুলে গেল, এবারে ওখানে গিয়ে অপারেট। এবার একদম এস চলবে, এসে সোজাসুজি এই লকটা পাবেন, সেকেন্ড লক, ওটা ফার্স্ট লক, এটা সেকেন্ড লক। ইঞ্জিনিয়ার করে চেক করবে, ইঞ্জিনিয়ার সিটে নিস, সিটে চেক করা, এক মিনিট সরে যাও। ফুল করা, ব্রেক অয়েল ফুল করা, Cooling। এটা কুলেন, হ্যাঁ এটা কুলিং, এটা ব্রেক অয়েল, ব্রেক অয়েল। এটা কি দেন? ওটা হচ্ছে ওয়াইপারের জল, আচ্ছা ওয়াইফাই। ওয়াইপারের জল দেওয়া রয়েছে। আচ্ছা জ্যাক এখানে রাখা জ্যাক আছে। এখানে সেট, জ্যাকের টুল কিট। আচ্ছা এটা জ্যাক। এটা গেল জ্যাক আর জ্যাক তোলার টুল কিট। এবারে হুইল রেঞ্জ, যে রেঞ্জটা থাকে ওটা একটা ওখানে গিয়ে দেখতে হবে, এখানে কমপ্লিট ছোট। এগুলো এবিএস মডিউল, এগুলো আমাদের সব সার্ভিসেই মেনটেনেন্স হবে। আপনি শুধু যেমন এটা টপ আপ করবেন, ইউজ করবেন, সেই অনুযায়ী টপ আপ করবেন ওয়াইপারের জলটা। আর যখন বন্ধ হবে একটু উপর থেকে, এবার চলে আসেন এই দিকটা। এখানে পেছনের প্যাসেঞ্জার সাইড আর ডিগিটা দেখুন। না লাগবে না। টুল কিটসের মধ্যে হুইল রেঞ্জ দেয়া, হুইল রেঞ্জ। এটা ওয়ার্নিং ট্রায়াঙ্গেল বা রিফ্লেক্টরটা, এটা অ্যাক্সেসরিজ পার্টের আপনার ডাস্টার দিয়েছে, আর এটা হচ্ছে নাম্বার প্লেট গার্নিশ, ফ্রেমটা, নাম্বার প্লেট যেটা ফ্রেমটা, ঠিক আছে। হ্যাঁ, এবারে নিচে চলে আসুন, স্টেপনি দেয়া এখানে। স্টেপনি দেয়া, স্টেপনিটা নামাতে গেলে এখানে হুইল রেঞ্জটা লাগাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নামবে, ক্লকওয়াইজ টাইট করলে উঠবে, অ্যান্টি ক্লকওয়াইজ নামবে, ক্লকওয়াইজ উঠবে, ঠিক আছে। এখানে গেল টোটাল স্পিকার লাগিয়েছেন, দুটো স্পিকার উনি লাগিয়েছেন, ঠিক আছে। এখানে গেল, এবার লাস্ট দুটো অপশন পড়ে থাকতে, যেটা হচ্ছে প্যাসেঞ্জারের পেছন সিটে যে স্লাইডিং ডোর আছে, ওখানে চাইল্ড লক সিস্টেম আছে, ওটা শুধু ওখানে গিয়ে দেখিয়ে দেবো।
দিকে বস। এই যে এখানে উপরের দিকে আনলক, হ্যাঁ ইন্ডিকেট করছে, হ্যাঁ নিচের দিকে লক, চাইল্ড লক, মানে এই দরজাটা আমি যখন বন্ধ করে দেবো এটা আর ভেতর থেকে খুলবে না, শুধুমাত্র বাইরের থেকে নেমে এসে খুলতে হবে, ভেতর থেকে আর খুলবে। এটা চাইল্ড লক সিস্টেম, বাচ্চাদের জন্য এটা সেফটি, যদি কোনো বাচ্চারা রানিং অবস্থায় টেনে দেয় তাহলে তো খুলে যাবে না, ওই জন্য খুলবে। ঠিক আছে। ঠিক আছে, কমপ্লিট।